আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ও কারিমের মধ্যে বলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ও কারিমের মধ্যে বলেন, ইন্না সলাতি, আগে নামাজ, অনুসুকি ওয়া মাহিয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আগে নামাজ, তারপরে হলো কুরবানি, তারপরে হলো আমার জীবন, আমার মরণ। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায়, কুরবানি করার আগে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো 5 ওয়াক্ত সালাত। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ও কারিমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, আগে সালাত পরে কুরবানি। ঠিক সমাজের মধ্যে দেখা যায় নামাজ হলো 5 ওয়াক্ত, সালাত হলো 5 বার, 1 বার নয়, 2 বার নয়, 82 আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আর কুরবানি হলো বছরে মাত্র 1টি বার। কারণ নামাজ হলো ফরজ, কুরবানি হলো ওয়াজিব। এই ওয়াজিব, কুরবানিটা হলো ওয়াজিব। সম্মানিত বন্ধুগণ আমার, আমরা সমাজের মধ্যে অধিকাংশ মানুষকে যারা কুরবানি করে আমরা দেখি, অধিকাংশ 99% মানুষ 5 ওয়াক্ত সালাত পড়ে না, অথচ কুরবানি করে। সম্মানিত বন্ধুগণ আমার, আগে আমাদের পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে, তারপরে কুরবানির নিয়ত করতে হবে। কারণ 5 ওয়াক্ত সালাত যারা নাই, তার কুরবানি হবে না। সম্মানিত ভাইয়ের আমার, আমরা যারা কুরবানি করার নিয়ত করলাম, কুরবানি করার জন্য যারা প্রস্তুতি গ্রহণ করলাম, একটি কথা মনে রাখবেন, 5 ওয়াক্ত সালাতের মধ্য দিয়ে আমাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হতে পারে। কারণ যার কুরবানি পরিপূর্ণ হবার, যারা কুরবানি করার জন্য যারা পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে যারা নিয়ত করেছেন, অবশ্যই তাদেরকে সবিনয় অনুরোধ করে যাই, সবিনয় অনুরোধ করে বলি, আগে 5 ওয়াক্ত সালাত, তারপরে আমাদেরকে কুরবানি করতে হবে। আমরা যদি 5 ওয়াক্ত সালাতের মধ্যে যদি আমরা কুরবানিটা করতে পারি, একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য,